শুভ সকাল তোমাদের সবাইকে। আজকে 2 ডিসেম্বর, সময় এখন সকাল 11:05। বাই দি ওয়ে, আজকে আমার পাসপোর্ট ভেরিফিকেশনের ডেট পড়েছে। একদিকে এক্সাইটমেন্ট কাজ করছে, সাইমালটেনিয়াসলি একটা টেনশনও কাজ করছে, সবকিছু ভেরিফাইড হয়ে যায়। 4 তারিখে আমাকে চলে যেতে হবে শিলিগুড়ি, এখন কাজের মধ্যে আছি। তুই আমাকে বলেছিলিস রোববার দিন যাবি। হ্যাঁ, কারণ আমার 4 তারিখ ছুটি দিয়েছে, 4 তারিখে উইক অফ মানে যেহেতু আছে বলে তাই জন্য সেদিন বেরিয়ে যেতে হবে। বাপরে বাপ। তো এখন এই মুহূর্তে আছি আমি চিংড়িয়াটার এখানে, আর সময় এখন ঠিক দুপুর 12:20। আমাকে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাইমিং দিয়েছে দুপুর 2:20 সময়, আর 15 মিনিট আগে আমাকে ওখানে অ্যারাইভ করতে বলেছে। এবার আমি এতটাই অ্যাডভান্স, আমি এই সময় অলমোস্ট চিংড়িয়াটার কাছাকাছি চলে এসেছি। আমার যেতে হাঁটতে আর 15 মিনিট লাগবে, আর পাসপোর্ট ভেরিফাই করেই চলে যাবো একদম আমার শ্বশুর বাড়িতে। তোমাদের বলে দিই যে পাসপোর্টের জন্য আমার মেনলি পড়েছে হচ্ছে রুবি হসপিটালের পিছন দিকটাতে। তো এইটা হচ্ছে রুবি মোড়টা, এদিক থেকে এসে দেখবে এখানে একটা বোর্ড আছে, আমার ভালোবাসার ওয়ার্ড হচ্ছে 100 নম্বর ওয়ার্ড। পিছন দিকে হচ্ছে রুবি হসপিটাল, তার পিছন দিকের গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। তো এই যে পিছনে আমার বিল্ডিংটা দেখতে পাচ্ছ, আমি চলে এসেছি একটু পাসপোর্ট অফিসের সামনে। এখন দুপুর 12:45 আর আমার টাইমিং হচ্ছে দুপুর 2টোর সময়। এই বিল্ডিংটার সামনেই হচ্ছে এখানে সব বাইক পার্কিং আছে, আর এখানে ছোট ছোট সমস্ত চায়ের দোকান, জেরক্সের দোকান প্রচুর আছে। এখানে লেখাই আছে পাসপোর্ট সেবা কেন্দ্র। আচ্ছা, আমি যেহেতু পাসপোর্টের জন্য নতুন অ্যাপ্লিক্যান্ট, এখানে দেখো লেখা আছে ফ্রেশ। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য এখানে পাসপোর্টের 1500 টাকা কিন্তু চার্জ লাগবে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা 10 পাসের নিচে মানে মাধ্যমিক যারা তোমরা দাওনি, সেক্ষেত্রে তোমরা কিন্তু ইসিআর ক্যাটাগরির মধ্যে পড়ছো। ইসিআর মানে হচ্ছে তোমাদের কিন্তু ইমিগ্রেশন প্রসেস কিন্তু করতে হবে। আর যারা নন ইসিআর আছে, যারা মাধ্যমিকের সার্টিফিকেট আছে তার বেশি আছে অধিক, তাদের কিন্তু তার নন ইসিআরের মধ্যে তাদের কিন্তু ইমিগ্রেশনে কিন্তু কোনো প্রসেস থাকবে না। এই জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে আমি এসেছি। এখন এতটা অ্যাডভান্স চলে এসেছি, কি করবো জানি না, চা খাচ্ছি এখন, এই ঘুরে ঘাড়ে বেড়াচ্ছে। কেউ যদি জিজ্ঞাসা করো আমার কি কি ডকুমেন্টস লাগছে, প্রথম কথায় আমি যেহেতু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার এনওসি তো লাগছেই, জোগাড় করতে হচ্ছে এনওসি অফিস থেকে। তাছাড়া কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, তারপর এইদিকে হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, এইগুলো মোটামুটি লাগবে, সব কিছু ক্যারি করবে। তোমরা এখানে দেখলে বুঝতে পারবে আমার টাইমিং দিয়েছে এখানে 2:30 থেকে, আর রিপোর্টিং টাইম দিয়েছে 2:15, আর এখন বাজে 2টো। 2:30 সময় হচ্ছে টাইমটা, আধ ঘন্টা আগে আমাদের ঢুকিয়ে দিয়েছে একদম। সব কিছু যেন ঠিকঠাকভাবে হয়ে যায়, নাহলে কেলো হয়ে যাবে একদম। তো পাসপোর্ট অফিসে কিন্তু ভিতরে ঢুকে ক্যামেরা অন করার কিন্তু কোনো নিয়ম নেই। হ্যাঁ, প্রথমবার পাসপোর্ট অফিসে ঢুকছি, এতদিন ধরে দৌড়ঝাঁপ, বাপরে বাপ। N617 A3 কাউন্টার। তো এখন এই মুহূর্তে আমি বি নম্বর কাউন্টারে বসে আছি। এত স্মুথলি সব ভেরিফিকেশন হয়ে গেছে, এখানে সিসিটিভিও আছে, এখানে সব রকমই বন্দোবস্ত এখানে আছে। আমি ভাবলাম এখানে যখন এসছি তাহলে এখানকার সিসিটিভি থেকে একটা কফি খেয়ে নিই, কফি টফি নিয়ে এখন জাস্ট বসে আছি, মনে হচ্ছে এয়ারপোর্টে বসে আছি আমি। এটা জাস্ট ফিডব্যাক নিচ্ছে এখানে। ফাইনালি যা যা প্রসিডিওর ছিল সমস্ত কিছু একদম ডান। এবার হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশ কল করবে, সেটা কবে সেটা আমি জানি না, 7 দিনের মধ্যে কল করার কথা খুব সম্ভবত। এবার যা যা ডিটেলস আমার লেগেছে সমস্ত কিছু আমি ধীরে সুস্থে তোমাদের বলে দেবো একদম। প্রিয়ামদের বাড়িতে এসে দেখি আমার মেয়ে পুরো দিব্যি ঘুমাচ্ছে, ওই জন্য ওকে ডিস্টার্ব করিনি। এখন ওই জন্য একটু ভাত মাছের ঝোল খেয়ে একটু রেস্ট নিয়ে নিই। ও ঘুমালে তখন মনে হয় যে কখনো উঠবে, আর উঠলে মনে হয় অনেকক্ষণ ধরে খেলুক, তারপরে একটা সময় আমার একটু ঘুমায়, এবার একটু নিজের মতো একটু কাজ করি। তো এই জামা কাপড়গুলো আজকে অনিবার নিয়ে এসছে, এগুলো হচ্ছে ওর থাম আর দাদাই ফেলে দিয়েছে। তো প্রথম জামাটা হচ্ছে উলিকট, তো এইটা দেখে বোঝা যাচ্ছে তো অনেকটা বড়, বেশ পরের বছরও চলবে। উলিকটের সেটটা ভালো হয়েছে, কালারটা আমাদের ঠান্ডাই পড়ছে না। হ্যাঁ, কবে তো ডিসেম্বর এখন,
আরে দাঁড়াও, ডিসেম্বর তো কি হচ্ছে, আর ঠান্ডা বেশি দিন থাকে না। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হার্ডলি মার্চ মাসেও থাকে বলে মনে হয় না। না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে এটা। খুব সুন্দর। এটা তলাও জামাটা দেখে হ্যাঁ, এটা অনেক কিছু দিয়ে পরা যায়। হ্যাঁ, এটা ভেতরে অনেক কিছু টপ দিয়ে পরতে পারবে। এটা ক্রিসমাস পারে। জামাটা ফুলাটা তো কি হচ্ছে, ভেতরে কোনো জামা দিয়েও পরতে পারবে। হ্যাঁ, অনেক পুরো বার দিয়েও পরতে আর এটাও দেখতে খুব সুন্দর হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। এই নতুন জামা পেয়েছে, দেখাচ্ছে। জামা পরো। সব জামা ভাঁজগুলো বের করবে আর বের করে খুলে বসে থাকবে। মেয়ের অন্নপ্রাশনের জন্য অলরেডি বাড়িতে অ্যালবাম চলে এসেছে, তার সাথে এখানে ব্যাগ দিয়েছে, ব্যাগের মধ্যে অ্যাকচুয়ালি অ্যালবামটা আছে। বাপ রে বাপ, রাইস সেরেমনি রুদ্রাক্ষী, মানে অ্যালবামটা এখনো খুলেনি, মানে একদিক এই ছবিটা আছে আর একদিকে হচ্ছে এই ছবিটা আছে। বাহ, দারুণ করেছে ভাই। এইটাই প্রথমটাই করেছে। আচ্ছা আচ্ছা, মানে এটা ট্রান্সপারেন্ট টাইপের, হ্যাঁ। মানে এইটা এই দিকে পেপারে দিলে এটা পুরো ছবিটা দেখা যাচ্ছে, দুদিকে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমার ছবি তো ওই দেখ, ওই দেখ কি না, এখন না, ওখানে বসো, ওখানে বসো। ও ছবি, ও ছবি দেখার জন্য এরকম করছে। ওই দেখ কিরকম করছে। এটা দেখবে, আগের দিন বসে বসে দেখছিল, কিন্তু উপরে উঠে বসে পড়ছে। না 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 না, এটার উপর বসে থাকবে, আর কিছু না, বসে বসে করবে। দেখ এটা এটা কে? এটা তুমি দেখো, এখান থেকে দেখো, এখান থেকে দেখো। এই তো দেখো, এটা কে? আরে বাবা, দারুণ হয়েছে, দারুণ। দেখছো? বাবারি বাবারি, ওকে হাত দিবে, দেখ। ওকে আবার টিপ পড়ানো হয়েছিল যখন। এই দেখো, ওটা দেখে, ওটা করবার জন্য কি আমার করছে, ও দেখবে। ছবি দেখছে? হ্যাঁ, আমারটা কে শোনা? এটা কি? এটা কে রে তুই? এটা কে? হ্যাঁ ওটা। এটা খুব সুন্দর ছিল। ও বাবা, দুই মেয়ে, হ্যাঁ, বড় মেয়ে ছোট মেয়ে। যা বলেছে। এই তো তোমার গায়ে দেখাই যাচ্ছে না। কোকো তোমার এখানে, জামার এখানে, সাথে এখানে। matching। হ্যাঁ, একটা colour খুব সুন্দর খুব এসেছে ভালো ছবিগুলো। লাগছিল, একদম। ছবিগুলো সত্যি ভালো এসেছে। আপাতত এই কটা ছবি আমরা এখন দেখাচ্ছি তোমাদেরকে, বাকি অ্যালবামে যে ছবিগুলো আছে ওইগুলো আর কিছু দেখাচ্ছি না, ওইগুলো সব তোলা থাক পরে একদম। আমরা ছবিগুলো এখন দেখছি, ও আমাদের মধ্যে দর্শক হয়ে ও ছবিগুলো দেখছে, কি বুঝতে পারছে আমি কিছু বুঝতে পারছি না। এখানে হচ্ছে অনির্বাণ ঘুমাচ্ছে, আরো কনস্ট্যান্ট অনির্বাণকে ডেকে যাচ্ছে। অনির্বাণের চশমাটা এখানে আছে তো, তাই জন্য বারবার অনির্বাণকে দেওয়ার জন্য চেষ্টা করছে। অনির্বাণকে ডাকছে, ঘুমাচ্ছে বলে। ডাকো ডাকো ডাকো, বাবাকে ডাকো ডাকো। দাও, দাও চশমাটা দাও, চশমাটা দাও। ঐশী, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, দাও দিয়ে দাও, হ্যাঁ, এটা দাও। থ্যাংক ইউ। নাও নাও। পাপা কই? পাপাকে ডাকো, আসো আসো আসো। ঐশী বুড়ি আসো। ঘুম পাই দাও, আয় 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 আয়। হ্যাঁ, এই তো গুড গার্ল, করো করো, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো আয় আয় আয়, বলো, করো করো করো। হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 করো, আয় আয় আয়। আরে কিছু চেষ্টা করো না কিছু। হ্যাঁ হ্যাঁ। এবার তোমাদের সাথে আমার এই পাসপোর্ট অফিসে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আমি শেয়ার করছি। প্রথমে যখন আমি পাসপোর্ট অফিসে জাস্ট ঢুকছি, তখন আমার কাছে পাসপোর্ট অনলাইন অ্যাপ্লিকেশনের যে ফর্মটা ছিল ওটা তো ফিল আপ করে আমি নিয়ে গেছিলাম। ওটার সাথে যেই জেরক্সগুলো ওটা নিয়েছে, আধার কার্ডের জেরক্স নিয়েছে, ভোটার নিয়েছে, প্যান নিয়েছে, আর তার সাথে হচ্ছে মাধ্যমিকে পাস সার্টিফিকেটটা নিয়েছে, নট অ্যাডমিট কার্ড। এই কটা মেন কাউন্টারে নিয়েছে, ওখান থেকে আমাকে এই কাউন্টারে পাঠালো।
ছবি তুললাম, ফাটাফাট হয়ে গেল একদম। সঙ্গে সঙ্গে বিতে গেলাম, স্ক্রিনে লেখা থাকলো এত নাম্বার বিতে। ওই বি থেকে যখন সি নম্বর কাউন্টারে আমাকে পাঠালো, ওখানে হার্ডলি 2 মিনিট লাগলো। ফর্মটা জাস্ট দেখলে কম্পিউটারে, দেখে আমাকে বললো উইদিন 7 ডেজের মধ্যে পুলিশ ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি সমস্ত ডকুমেন্টস অরিজিনালের সাথে আমি জেরক্স ক্যারি করেছি, নিজের সেলফ অ্যাটেস্টেড করা। আমি আমার ম্যারেজ সার্টিফিকেট নিয়েছি, আমি আমার উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট, মার্কশিট, কলেজের, হায়ার স্টাডিজ সমস্ত নিয়েছি। বাট ওসব কিচ্ছু লাগেনি, একদম জাস্ট প্যান, ভোটার, আধার, মাধ্যমিকের পাস সার্টিফিকেট, এটা সবসময় মাথায় রাখবে। আর যদি ধরো তোমাদের বাচ্চা আছে, নতুন তার ফ্রেশ পাসপোর্ট করাচ্ছ, জাস্ট বাচ্চার বার্থ সার্টিফিকেটটা লাগবে, 2 বছরের নিচে কথা বলছি, বার্থ সার্টিফিকেট লাগবে। আর তার সাথে হচ্ছে বাবার ভোটার, আধার, প্যান, এইটা লাগলেই মোটামুটি বাচ্চার বার্থ সার্টিফিকেটটা, এই পাসপোর্টটা হয়ে যাবে।